আমি ধরতে গেছি ভাই। আপনি কিন্তু অনেক গভীর থেকে এসেছেন। আমরা যুবক পোলাপানি কাছে এখন জানতে চাইছিলেন তারা পাট খেতে কেন আসে। তারা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পাট, আমরা কি শিওর হতে পারি আপনার বন্ধু পরকিয়া করার পাবলিক সেটা খায় বেশি। হ্যালো দর্শকবৃন্দ, আমরা আছি বিগ সাইজ পাট খেতের মাঝে। তো আমরা যুবক পোলাপানি কাছে এখন জানতে চাইছিলেন তারা পাট খেতে কেন আসে, তাদের পাট খেতে আসার মেন বিনোদনটা আসলে কি। আজকে আপনাদের একটা কঠিন ইন্টারভিউ নিব। ইন্টারভিউটা হচ্ছে আরো কিছু নতুন পাবলিক আসছে, আর কিছু নতুন পাবলিক আছে। ইন্টারভিউ নেই তো আজকে ইন্টারভিউ নিতেছি তারা পাট খেতে কেন যায়। আপনাদের পাট খেতে যাওয়ার মূল উদ্দেশ্য কি ভাই? আসলে আমরা দেখছি এখান দিয়ে দুইজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং ছেলে, জিন নাকি বুঝ জানি না, কিন্তু ওরা আমাদেরকে দেখে এত ভিতরে ঢুকছে যে আমরা এখন দেখতে পাচ্ছি। ভাই আপনার সেটা তো জানা বিষয় না, আপনি কেন গেছেন আমি তা বলতে। আমি ধরতে গেছি ভাই। বুঝছি ভাই যে আজ কিছু করে আমরা নিজেরা আমি বলতে চাইছিলাম আপনি কিন্তু অনেক গভীর থেকে এসেছেন, তাহলে আপনার মেন উদ্দেশ্য কি? মতটা আমি একজন নিয়ে আসি কিন্তু আর খুঁজে পাইনি, এমন জায়গায় আটকিছে আমি টুকটা লোট হয়েছে ভাই। আমার একটু সাহায্য করেন। মানুষটা কি ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পাট খেতে কোনো একটা প্রোগ্রাম করতে আসছেন। তো নাকি ওই সেফটি দেওয়ার জন্য আমি আসছিলাম। আপনি বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আসলেন, আপনি ভাবছেন আপনার বন্ধুকে। আমার বন্ধু ওই যে পেটি ধরতে আসছিল, ওই যে আমার বন্ধু। এই যে বন্ধু। তাহলে আমরা কি শিওর হতে পারি আপনার বন্ধু পরকিয়া করার স্বভাব? আস্তাগফিরুল্লাহ মিন যালিক কাইফা হালুকা ইয়া হাবিবি। আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ের পিছনে তাহলে কেন গেলেন? না এখানে তো তুই জানার ভাষা কত ডায়লগ মারি যে জায়গাতে। এটা আপনি গেছেন তার মানে তো আপনার পরকিয়া করার স্বভাব। না আমি পরকন্যের মানে একদম অন্যের বাড়ির পিছনে যাই পরকিয়া করার স্বভাব। অবশ্যই পরকিয়া মানে পরের উপকার না? হ্যাঁ অবশ্যই, ওইটাই তো আমি বলতে চাইছি। পরের উপকার কিন্তু খুব ভালো জিনিস। পরের উপকার আপনি জীবনে অনেক পিছিয়ে যেতে পারেন। আমি পিছাতে শান্ত ভাই আপনি ভিতর থেকে কেন আসছেন? আপনারা কেন এখানে ভিডিও করতেছেন? আমরা বুয়া টিভিতে আছি, আমরা মানুষের পার্সোনাল বিষয়ে ঘাটাঘাটি করি, পাবলিকে সেটা খায় বেশি। বলছে যে আপনি জাপানি ভাষায় কিছু বক্তব্য দিলে খুশি হতাম। হ্যালো গাইস, কন্নিচিওয়া, ওগেন কি দেশকা? হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ঠিক আছে, আজ এই পর্যন্তই। বাকিটা ইউটিউব চাইছে, ক্লাস দেখছে, আর কত শিখছে, সবাই সামনে দোয়া করেন, দেন সামনে আগাইতে না হারে। তো ইতিমধ্যে বক্তব্য শেষ হচ্ছে না, কারণ তারা আবার পাট খেতে ঢুকবে। দিতে পারো যদি তারা দেখতে পাচ্ছেন তারা পাট খেতে আবার ঢুকছে। তো আজকে এখন তাদের বিরক্ত করবো না, কারণ মানুষের পার্সোনাল বিষয়ে আমরা ঘাটাঘাটি করি না। বুয়া টিভি সাংবাদিক মানুষের পার্সোনাল জিনিসের মধ্যে দখল দিতেছে।